নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম বলা ভুল, একমাত্র লড়াকু মুখ হচ্ছে যিনি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কমপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, কারণ তার কাছে মুখ্যমন্ত্রী হেরেছিলেন নন্দীগ্রাম থেকে। এবং শুভেন্দু অধিকারী বারবার করে দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়াবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী সেখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবেন। এর নামই শুভেন্দু অধিকারী, যিনি লড়াই করতে জানেন, যিনি সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে জানেন, যিনি রাজ্যের প্রতিটি কোনায় কোনায় প্রতিদিন ঘুরে বেড়ান, তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর একটি বিরাট সংবাদ আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এটা শুধুমাত্র যে বিজেপির কর্মীদেরকে উজ্জীবিত করবে তা নয়, বাংলার মানুষকে উজ্জীবিত করবে। এই কারণে যে ডিএ মামলা নিয়ে আপনারা সকলেই জানেন, সুপ্রিম কোর্ট বিরাট বড় একটা অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে মার্চ মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মানে 25% ডিএ ফেরত দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এবং সেই ডিএ নিয়ে এখনো কিন্তু তালবাহানা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4% বৃদ্ধি করেছেন এই বাজেটে। তিনি দেখিয়েছেন যে 4% তিনি বাড়িয়ে দেবেন। আর বিভিন্ন খাতে যেমন হচ্ছে মহিলাদের জন্য 1000 টাকার পরিবর্তে 1500 টাকা, যারা 1500 টাকা পেত তারা পাবে 1700 টাকা। এইভাবে বেকার ভাতার এই ধরনের বিভিন্ন রকম প্রকল্পে তিনি বিভিন্ন টাকাকে বরাদ্দ করেছেন এই বাজেটে। এবং এই বাজেটটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট, কারণ মে মাসে মধ্যে আবার নতুন সরকার হবে। সে তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে। তখন তারা কিন্তু আবার নতুন করে বাজেট তৈরি করবে। তাই এই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয়, যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি করছেন যেটা পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয়। এবং এই যে দীর্ঘ 5 বছর ধরে কি খরচ হয়েছে, কি আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, তার কোনো অডিট রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত কোথাও তিনি ডাউনলোড করেননি। কোনো সরকারি ওয়েবসাইটে এই ধরনের জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছেন যেন তেন করেন আর 5টা বছর মানে এই টার্মটা যদি জিতে যান এবং তারপর মাঝখানে হুলটুল পাকিয়ে তিনি কোনোভাবে সাইড কাটবেন, এই পরিকল্পনা আছে। এবং এই পরিকল্পনার জায়গাটা কিন্তু অনেকেই আমাদেরকে বলছেন, আমরা জানি না এর সত্যাসত্য। তবে শুভেন্দু অধিকারী যে কাজটি করলেন সেটা কিন্তু তার যে কোয়ালিটি, তার যে যোগ্যতা এবং তিনি যে লড়াকু, সেটাকে প্রমাণ করে দিল বাংলার মানুষের সামনে। কি করেছে? গত 5 বছরে তিনি বেতন পেয়েছেন 85 লক্ষ টাকা। তার থেকে ডিএ তহবিলের জন্য 60 লক্ষ টাকা শুভেন্দু অধিকারী অনুদান হিসাবে দিয়েছেন। সেই তহবিলে, ডিএ তহবিলে 60 লক্ষ টাকার চেক তিনি তুলে দিয়েছেন তাদের কাছে, যাদেরকে সরকার টাকা দিতে পারছে না, যাদেরকে রাজ্য সরকার দিনের পর দিন দিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করছে। সুপ্রিম কোর্টে 19 জন লয়ারকে দিয়ে, 19-20 জন লয়ারকে দিয়ে মামলা লড়তে পারছে, কোটি কোটি টাকা খরচা করতে পারছে, অথচ দিয়ে দিচ্ছে না। সেই ডিএ আন্দোলনকারীদের যে তহবিল, সেই তহবিলে 60 লক্ষ টাকা প্রদান করলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং বর্তমানে বিজেপির অন্যতম একমাত্র মুখ, যিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী সেই জন্যই শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে বাংলার মানুষের কথা ভাবছেন, বাংলার মানুষকে দিশা দেখাবার কথা ভাবছেন, বাংলার মানুষের উন্নয়নের কথা ভাবছেন। তিনি একদিকে যেমন মহিলাদের জন্য ভাবছেন, একদিকে ভাবছেন বেকারদের নিয়ে। তিনি বারবার করে বলছেন যে টাটা যেভাবে চলে গেছে, আমরা সিঙ্গুরে টাটাকে আনবই, আমরা চেষ্টা করব টাটাকে কিভাবে আনতে হয়, তার জন্য সর্বশক্তি দিয়ে আমরা লড়াই করব টাটাকে আনার জন্য। আমি যে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে লড়াই করেছিলাম,
সেই সময় কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। ভুল বারবার করে কিন্তু, যেমন কংগ্রেস স্বীকার করেছে ভুল, বারবার করে শুভেন্দু অধিকারী স্বীকার করেছে ভুল, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই দিনে সেগুলো যে টাটার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন উচিত ছিল না। আজকে যে কারণে বেকার বৃদ্ধি হচ্ছে, বেকার বাড়ছে, দিন দিন বেকার বেড়েই চলেছে, কোনো সুরাহা নেই। ভাতা কতদিন? কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ভাতাতে কোনো আপত্তি নেই, ভাতা দিন, কিন্তু সেটা কতদিন? একদিকে যেমন আপনি ভাতা দেবেন, অন্যদিকে আপনাকে তো কর্মসংস্কৃতিকে তুলে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, যাতে অন্য রাজ্যে চলে না যায়, তারা যাতে এখানে কাজ করে, সেই সুযোগ তৈরি করতে হবে। আপনি সেটা করছেন না। তো সেখানে দাঁড়িয়েই কিন্তু এই লড়াই কংগ্রেসের সাথে বিজেপির অনেক আকাশ পাতাল ফারাক। কিন্তু শুভেন্দু অধিকারীর যে লড়াই, সেই লড়াই কিন্তু সত্যিকারের তিনি মন থেকে চাইছেন। তার আগে কি করেছেন, তিনি কিভাবে হয়েছেন, কত কি করেছেন, কত কি চুরি করেছেন, এই নিয়ে নানান বিতর্ক থাকতে পারে। কিন্তু ভাবুন তো, 5 বছরের যে স্যালারি 85 লক্ষ টাকা, সেখান থেকে তিনি 60 লক্ষ টাকা দিয়ে কর্মীদের হাতে তুলে দিয়েছেন। এটা কি কম নয়? একটা মানুষ তার রোজগার, বিধানসভায় তিনি একজন বিধায়ক হিসেবে যে স্যালারি পেয়েছেন, সেই স্যালারির টাকা থেকে 60 লক্ষ টাকা তিনি নির্দ্বিধায় তুলে দিচ্ছেন। এবং ডিএ কর্মীদের জন্য বারবার তিনি রাস্তায় নেমেছেন, বারবার তাদের কাছে গেছেন, বারবার তিনি আইনি সহায়তার জন্য আইনজীবীদের সাথে কথা বলিয়েছেন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তাই মানুষ কি বুঝছে বা কি বুঝছে না সেটা বড় কথা নয়। শুভেন্দু অধিকারী কিন্তু তিনি যেভাবে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু একদিন জিতবেনই, এবং সেই আশা রেখেই কিন্তু বিজেপি তাকে মুখ বানিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে আপনারা শুনেছেন, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, যিনি দৌড়ায়, যিনি পুলিশের সাথে চোখে চোখ রেখে লড়াই করেন, সে তো মুখ হবেই। সুতরাং একটা জিনিস পরিষ্কার, যে শুভেন্দু অধিকারী তিনি সত্যিই শুভেন্দু অধিকারী, যিনি যার হাত ধরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে এসছেন। হয়তো সেইভাবে সুযোগ হচ্ছে না, সেইভাবে সুযোগ তাকে আরো করে দিতে পারছে না, কিন্তু বঙ্গে বিজেপি যদি আসে, তাহলে কিন্তু এই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলুন, বা যদি বিশ্বজিৎ বসু, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু যদি বিজেপিতে আসেন, এনারা কিন্তু পথ দেখাতে পারবেন রাজ্যের মানুষকে, রাজ্যের সাধারণ মানুষকে। রাজ্যের সাধারণ মানুষের যে একটা বিরাট পরিবর্তন হবার সম্ভাবনা হবে, উজ্জ্বল হবে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। দর্শক, আমরা এই সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, যে নিজের স্যালারিকে দিয়ে দেওয়া, এটা কিন্তু একটা বিরাট পাওনা বলা যেতে পারে। একজন বিরোধী দলনেতার জায়গায় দাঁড়িয়ে তিনি যেভাবে ডিএ কর্মীদের জন্য পাশে এসে দাঁড়ালেন, তার জন্য শুভেন্দু অধিকারীকে আমরা কুর্নিশ জানাই। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।